চাঁদ রাতে যদি এরকম একটা ডেজার্ট তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না, দেখতেই পারতেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো চাঁদ রাতে কিন্তু আমরা অনেকগুলা রেসিপি কিন্তু আগের দিন রাতেতেই করে দেওয়া রাখা হইতাছে। এখানে কিন্তু পায়েসটা অলরেডি রান্না করা হইতাছে, আর ওখানে পুডিংটা কিন্তু ওটা কিন্তু বড় টাইপের পুডিংটা করা হয়েছে। আর এই রেসিপিগুলো কিন্তু আমি দেখাইতে পাই নাই। তো ছোট যে পুডিংটা করবো সেটা রেসিপিটা কিন্তু আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি 4টা ডিম নিচ্ছি। 4টা ডিমকেই কিন্তু আমি দেখতেই পারতেছেন একটা মানে সমস্ত ডিমগুলো একদম ফেটে আনার পরে কিন্তু অনবরত ফেটানোর পরে কিন্তু এখানে 1.5 কাপের মতো 1.5 কাপ অথবা 1 মগ, মানে যার যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেভাবেই দিবেন। দেখতেই পারতেছেন। আর চিনি আর ডিমটা কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। দেখতেই পারতেছেন, এভাবে কিন্তু করে নেবেন আপনারা। আর দেখতে, আর এখানে কিন্তু ওখানে 3-4টা দুধের প্যাকেট নেওয়া হয়েছে। এটা কিন্তু লিকুইড দুধ দিয়েও করা যায়। তো আমরা এখানে মানে গুঁড়া দুধ দিয়েও করতে বেশি মজা লাগে, যার কারণে এরকম মানে গুঁড়া দুধ দিয়ে করানো হইতেছে। এই দুধটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটু গুলাইয়া নিতেছি। গুলানোর পরে কিন্তু ডিম আর চিনি যে মিশে রাখা হচ্ছে সেটার সাথে কিন্তু অনবরত মানে দুইটা একসাথে মিক্স করে দুইজন মিলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পারতেছেন। ডেজার্টগুলো তৈরি করতে কিন্তু এখানে একজন দুইজন মানে দুইজন হইলে কিন্তু ভালো হয়। দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমার ননদ ভাগিনী এগুলো সবাই মিলেমিশে কিন্তু কাজগুলো করা হইতেছে। আর এখানে ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু এখানে অল্প একটু পানি নিয়েছি, আর 2-3 চামচ চিনি দিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হবে। তো অল্প একটু গ্যাসের আওয়াজ মানে দিলেই লাল হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। দেখতেই পারতেছেন। আর পুডিংয়ের অল্প একটা সাদা এলাচ দেওয়া হইতেছে। তো কি ক্যারামেলটা লাল হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেছে। যখনই লালটা হয়ে যাবে তখনই কিন্তু মানে গুলানো সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর চুলাতে কিন্তু মানে একটা পাতিলে গরম পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু মানে পুডিংয়ের যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর বড় সাইজের একটা ভারী কিছু দিলে কিন্তু অলরেডি লিকুইড মানে পুডিংটা তৈরি হয়ে যায়। দেখতেই পারতেছেন। তো এখানে ছোট যে পুডিংটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, সেটা কিন্তু দেখাইতেছি। আর বড়টা কিন্তু করানোর সময় আমি ভিডিওটা করতে পারি না, যার কারণে এইটার রেসিপিটা কিন্তু আমি দিলাম। আর এখানে কিন্তু বড়টা আছে, দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ সবগুলো জিনিসই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি মানে পুডিংগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কেটে দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্ট টাইম আমি মানে ছোট যে পুডিংটার মাত্র তৈরি করলাম সেটা কিন্তু কেটে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তো মানে সব দিকে কিন্তু একদম ফিটফাট হয়েছে, ভিতরে কিন্তু কোনো রকমের কাঁচা নাই। দেখতেই পারতেছেন। তো আমি কেটে দেখানোর চেষ্টা করছি, ভাবলাম যে একটু ছোট করি, পরে আবার ভাবলাম যে একটু না একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো কাল ঈদ এভাবে কিন্তু নানান রকম মিষ্টি খাবার কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই একটা কমেন্ট কিন্তু আশা করতে পারি। আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আর পুরো রেসিপিটা দেখতেই থাকুন।